ত্রিপুরা রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলা এডি নগরে অবস্থিত SARS কমপ্লেক্সে। কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা এডি নগরস্থিত SARS কমপ্লেক্সে। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল রাজ্যব্যাপী কৃষি ও হর্টিকালচার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস এবং হর্টিকালচার দপ্তরের অধিকর্তা PB জমাতিয়া। এদিনের এই বৈঠকে রাজ্যের কৃষি গবেষক সহ এগ্রিকালচার অফিসাররা উপস্থিত ছিলেন। মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে। আমরা আগামী 15 তারিখ থেকে আমরা ফুড পেডি প্রকিউরমেন্ট করব। আপনারা জানেন এই পেডি প্রকিউরমেন্টের খাদ্য দপ্তর পারচেজ করে, সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক, এবং এই জন্য আমরা জোলাইবাড়িতে এটা সেন্টারটা প্রথম করছি এবং ওই দিন থেকে সব জায়গায় পারচেজ করা হবে। এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এই রাজ্যে এটা শুরু হয়েছে, আগে ছিল না। আমরা বারবার বলেছিলাম বিধানসভায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয় না। আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে 1,92,000 MT আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে, যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায়, মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে। এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে 371,79 লক্ষ। এবং আমরা জানেন আমাদের যেমন শরীর খারাপ হয়, জমিরও রোগ হয়, সেই রোগটা কি, সেজন্য এটা করার জন্য সয়েল হেলথ কার্ড বলে একটা জিনিস আছে। এটা আমরা এ পর্যন্ত 1,76,519 জনকে দিয়েছি। আজকের মিটিংয়ে বলেছি এটাকে এবছর টার্গেট করো আরো 40,000, যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে। পেলে আমরা 4টা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমান গাড়িও আছে, মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি। এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য বলছি। আমাদের এই এত কিছু করার পর আমাদের প্রোডাকশন কি বাড়ছে, ফুড গ্রেডস আমরা 22 দেশে আমরা উৎপাদন করেছি 8,42,000 মেট্রিক টন। 23-24 আমরা 8,50,000 মেট্রিক টন। আমাদের এবারের টার্গেট 24-25-এ 9,53,000 মেট্রিক টন। আমরা তাইলে যে গিয়ে তারপরেও 90,000 শর্ট থাকবে, 9,000 শর্ট থাকবে। আমরা চাইছি ধীরে 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 ধীরে, এবং এর মধ্যে আমাদের আপনারা জানেন সিপাহীজলা,